বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবর, যে সুখবরটার জন্য আপনারা ওয়েট করছিলেন সেটা করে ফেলেছে। কক্ষপথ পরিবর্তন করে চাঁদের আরো কাছাকাছি চলে গেছে চন্দ্রযান 3। আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য পাবেন, চন্দ্রযান 3 কে নিয়ে লেটেস্ট যে আপডেট পাবেন সেগুলো জানলে সত্যি আপনি খুব খুশি হয়ে যাবেন। এতদিন চন্দ্রযান 3 এর যে ইঞ্জিনগুলো সেগুলো সোজা রাস্তায় কাজ করছিল, মানে পিছনে ইঞ্জিন চালু হচ্ছিল, একটা ফোর্স জেনারেট করছিল এবং চাঁদের দিকে ধেয়ে যাচ্ছিল। কিন্তু চাঁদের কক্ষপথে যাওয়ার পরে এটা উল্টোভাবে কাজ করবে, মানে ইঞ্জিন উল্টো দিক দিয়ে চলবে যাতে চাঁদে নামার যে গতিবেগ সেটা কমানো যায়। চন্দ্রযান 3 কে ধীরে ধীরে চাঁদের কাছাকাছি কক্ষপথে প্রেরণ করা হচ্ছে। তার মানে বুঝতেই পারছেন কতটা কাছাকাছি চলে গেছে চন্দ্রযান 3। ইসরো টুইট করে একটা কথা জানিয়েছে, দ্য নেক্সট অপারেশন ইজ প্ল্যান্ড ফর অগস্ট 16, 2023 অ্যারাউন্ড 0830 আওয়ার্স ISD, মানে 150 কিলোমিটার ক্রস 177 কিলোমিটারের যে কক্ষপথ সেটা একদম পেয়ে গেছে চন্দ্রযান 3। এতটা কাছাকাছি চলে এসেছে, একদমই কাছাকাছি চলে এসেছে চাঁদের পৃষ্ঠে। তারপরে কোনো কক্ষপথ নয়, ডাইরেক্ট চলে যাবে চাঁদের বুকে, চাঁদের মাটিতে। সেখানে গিয়ে ল্যান্ডার ল্যান্ড করবে, তারপরেই বেরোবে রোভার, আর সেই কক্ষপথ হবে 100 কিলোমিটার বাই 100 কিলোমিটারের। কিন্তু এটা বলা হচ্ছে যে সেই সময় ইঞ্জিনের যদি সমস্যা হয় তাহলে চন্দ্রযান 3 নিজে থেকেই রেকটিফাই করে নিতে পারবে। তাই জন্য সেই মিশন ফেল হবার সম্ভাবনা একদমই কম বললেই চলে। বলতে পারেন এই যে এত দূর এলো চন্দ্রযান 3, এরপরে এই মিশন আর বিফলে যাবার সম্ভাবনাই নেই। 100% সফল হবে এটাই ধরে নেওয়া হচ্ছে। এছাড়াও ইসরোর বিজ্ঞানীরা বলেছে, আমরা 100% আশা করি আছি চন্দ্রযান 3 চাঁদের বুকে নামবেই। তো বন্ধুরা, আদিত্য L1 বলে আর একটা স্পেস ক্রাফট ছাড়া হবে ইসরো থেকে, আর সেটার ছবি অলরেডি দিয়ে দিয়েছে। দেখুন, এটাই হচ্ছে সেই আদিত্য L1 এর ছবি। এবার বলে রাখি লুনার 25 কে নিয়ে কিছু তথ্য। লুনার 25 অত্যাধিক দ্রুততর, অনেক ফাস্ট চন্দ্রযানের থেকে। সেটা 16 তারিখেই বলতে পারেন চাঁদের কক্ষপথে প্রবেশ করবে এবং 22 থেকে 24 তারিখের মধ্যে চাঁদের মধ্যে ল্যান্ডও করে যেতে পারে। এমনকি আমাদের ল্যান্ড করার আগেই কিন্তু লুনার 25 পৌঁছে যাবে চাঁদের বুকে। তার একদিন বাদেই কিন্তু চন্দ্রযান 3 ল্যান্ড করতে চলেছে। এবার আপনাদের বলে রাখি, এখানে দেশের সঙ্গে দেশের দ্বন্দ্ব লেগে যাওয়ার সম্ভাবনা একটু হলেও আছে। তবে হ্যাঁ, ভারতবর্ষ হিংসা চায় না, সেদিক দিয়ে আপনারা পুরোপুরি নিশ্চিন্ত থাকুন। যদিও এটা তারা প্রমাণ করে দিল, লুনার 25 তাদের বুদ্ধিমত্তা, তাদের টেকনোলজি অনেকটা এগিয়ে আছে, তা প্রমাণ করে ফেললো। তবে এর মানে এই নয় যা আমাদের চন্দ্রযান 3 এর থেকে অনেক আপডেটেড। ভারতবর্ষ যখন এত কষ্ট করে 25 তারিখেই চন্দ্রযানকে ল্যান্ড করার কথা ভাবলো, ঠিক এইটুকু সময়ের মধ্যে লুনার 25 কে তৈরি করে তার আগেই চাঁদে পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জটা কিন্তু বিরাট বড়, আর সেটা রাশিয়া করে দেখাবে। তার জন্য অবশ্যই প্রশংসা করতেই হবে। কিন্তু তার মানে এই নয় যে ভারতবর্ষ হেরে গেল। আমাদের চন্দ্রযান 3 চাঁদে গিয়ে অবশ্যই পৌঁছাবে এবং সেখানে গিয়ে এমন কিছু ছবি কালেক্ট করবে তার লুনার 25 দিতে পারবে না, এটাই আশা করা যায়। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।